আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ক্লাসে। এই ক্লাসে আমরা কথা বলবো নবম ও দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় শরীয়তের একটি গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে, যেই পাঠের নাম তেলাওয়াত, গুরুত্ব, মাহাত্ম্য। যারা আমাদেরকে দেখছো শুনছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। শানে নুজুল অর্থ কী? অবতরণ পদ্ধতি, অবতরণের মর্মার্থ, অবতরণের তাৎপর্য, অবতরণের কারণ। শানে নুজুল অর্থ হলো অবতরণের কারণ, কোন কারণে মূলত এটা অবতীর্ণ হয়েছে। কিয়ামতের দিন নুসরাত এর পিতামাতাকে পরানো হবে সাদা কাপড়, রেশমি কাপড়, উজ্জ্বল মুকুট, রঙিন চশমা। যারা কোরআন তেলাওয়াত করে তাদের পিতামাতাকে কিয়ামতের দিন উজ্জ্বল মুকুট পরানো হবে, যার আলো সূর্যের আলোকেও হার মানাবে। কোরআন অবতরণের পটভূমিকে কি বলে? কোরআন অবতরণের পটভূমিকে মাক্কি সূরা, মাদানী সূরা অথবা তেলাওয়াত বলে না, বরং কোরআন অবতরণের পটভূমিকে বলা হয় শানে নুজুল। শানে নুজুল আছে গ নম্বরে, সুতরাং আমরা গ নম্বরকে সঠিক হিসেবে গ্রহণ করছি। শানে নুজুল জানার উপকারিতা কি? শরীয়তের বিধিবিধান প্রবর্তনের রহস্য জানা যায়, আখেরাতের ভীতি তৈরি হয়, ইহকালীন কল্যাণ লাভ করা যায়, ইবাদতের নিয়মকানুন জানা যায়। শানে নুজুল জানার মাধ্যমে মূলত শরীয়তের বিধিবিধান প্রবর্তনের রহস্য জানা যায়, যে কোন কারণে শরীয়তের কোন বিধান আসছে। কোরআন তেলাওয়াতের দ্বারা নুসরাত কোথায় সফলতা লাভ করবে? কেউ যদি কোরআন তেলাওয়াত করে তাহলে সে মূলত সফলতা লাভ করবে কোথায়? দুনিয়ায়, আখেরাতে, হাসরের মাঠে, নাকি দুনিয়া আখেরাতে সব জায়গায়? কোরআন তেলাওয়াতের মাধ্যমে দুনিয়া আখেরাত সব জায়গায় সফলতা লাভ করবে। কোরআন তেলাওয়াতে একটি নেকির পরিমাণ কয় গুণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। একটি নেকি 10টি নেকির সমান, সুতরাং 10 গুণ। তাজবিদ সহকারে কোরআন তেলাওয়াত সুন্নাত, ওয়াজিব, আবশ্যক নাকি মুস্তাহাব? কেউ তাজবিদ অনুযায়ী কোরআন তেলাওয়াত করে, এটা তার জন্য কি? এখানে 4টা বিধান দেওয়া আছে, এর মধ্যে হবে হলো ওয়াজিব। পরের প্রশ্ন 71 নম্বর, কোরআন বিজ্ঞানীদের জন্য একটি বিজ্ঞান সংস্থা, বক্তব্যটি কার? এই বক্তব্যটি মূলত ফরাসি পণ্ডিতদের, সুতরাং ক নম্বরই সঠিক। যারা আল কোরআনকে চিন্তা গবেষণা করে পড়ে না, তাদের অন্তরকে কিসের সাথে তুলনা করা হয়েছে? শূন্য ঘর, তালাবদ্ধ অন্তর, বিরান বাড়ি, পুরাতন দেওয়াল। তাদের অন্তরকে মূলত তালাবদ্ধ অন্তরের সাথে তুলনা করা হয়েছে। তাজবিদ সহ কোরআন তেলাওয়াতের নির্দেশ রয়েছে কোন সূরায়? আল্লাহ বলেছেন ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, সূরা মুজাম্মিল, সুতরাং মাইদা, বাকারা অথবা আরাফ নয়। নাজিরা তেলাওয়াত বলা হয় কোরআন দেখে দেখে পড়াকে নাজিরা তেলাওয়াত বলা হয়, সুতরাং দেখে পড়া গ নম্বরই সঠিক। মুখস্থ পড়া, না দেখে পড়া, ধীরে পড়া, এটা সঠিক নয়। কোরআন মাজিদ শিখতে হলে প্রথমে কি করতে হবে? সূরাসমূহ মুখস্থ করতে হবে, দেখে দেখে পাঠ করতে হবে, ধীরে ধীরে পাঠ করতে হবে, মনে মনে পাঠ করতে হবে। কেউ যদি কোরআন মাজিদ শিখতে চায় তাহলে তার সবার আগে কোরআন মাজিদ দেখে দেখে পাঠ করতে হবে, এরপরে না সে মুখস্থ করলো, মনে মনে পাঠ করলো, যেভাবে ইচ্ছা করলো, কিন্তু আগে দেখে দেখে পাঠ করে শিখতে হবে। আপনি কোরআন তেলাওয়াত করুন ধীরে ধীরে, সুস্পষ্টভাবে। আয়াতটি দ্বারা কি বোঝানো হয়েছে বা কিসের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে? সুন্দরভাবে তেলাওয়াত, সুললিত কণ্ঠে তেলাওয়াত, থেমে থেমে তেলাওয়াত, নাকি তাজবিদ সহকারে তেলাওয়াত? এই আয়াত দ্বারা তাজবিদ সহ তেলাওয়াতের কথা বলা হয়েছে। নুজুল শব্দের অর্থ কি? নুজুল শব্দের অর্থ অবতরণ, প্রতিদান, পাঠ করা, পূর্বাহ্ন, এগুলো সঠিক নয়। তিলাওয়াত অর্থ হলো পাঠ করা, আবৃত্তি করা, অনুসরণ করা। তেলাওয়াত শব্দের অর্থ পাঠ করা, আবৃত্তি করা, অনুসরণ করা, সবগুলোই সঠিক, সবগুলোই তেলাওয়াতের অর্থ। তো সবগুলো কোথায় আছে? ঘ নম্বরে। আচ্ছা, এরপরের প্রশ্ন হলো, মামুন কোরআনের শিক্ষা ও উপদেশ অনুধাবন করতে চাই, এজন্য তাকে কোরআন পড়তে হবে বুঝে শুনে, চিন্তা গবেষণা করে, দ্রুততার সাথে। দ্রুততার সাথে এটা সঠিক নয়, 1-2 সঠিক, 1-2 আছে ক নম্বরে, সুতরাং ক নম্বরই সঠিক হবে। পরের প্রশ্ন হলো, কোরআন বিজ্ঞানীদের জন্য একটি বিজ্ঞান সংস্থা, এ কথার যৌক্তিকতা কোথায়? কোরআনে পৃথিবীর উৎপত্তি সম্পর্কে বলা আছে, কোরআনে চিকিৎসা সম্পর্কে বলা আছে, কোরআনে মাটির নিচের সম্পদের কথা বলা আছে। কোরআন মাজিদে সবগুলোই বলা আছে। পৃথিবীর উৎপত্তি কিভাবে হয়েছে, চিকিৎসা সম্পর্কেও বলা আছে, মাটির নিচের সম্পদের কথাও বলা আছে, সুতরাং সবগুলোই সঠিক। এরপরে 81 নম্বর প্রশ্নের জন্য আমাদেরকে পরের পৃষ্ঠায় যেতে হচ্ছে। হিজরতের পূর্বে
কোরআন শিক্ষাদানের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় প্রেরণ করেন। কোন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় প্রেরণ করেছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় প্রেরণ করেছিলেন দুইজন সাহাবীকে, মুসআব ইবনে উমাইরকে এবং আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে। উবাই ইবনে কাবকে তিনি মদিনায় প্রেরণ করেন নাই, রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আচ্ছা, এটা মুখস্থ রাখবা, মুসআব ইবনে উমাইর এবং আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। নিচের উদ্দীপকটি পড়ে 82 ও 83 নম্বর প্রশ্নের উত্তর দাও। জনাব হুদা নিজ জীবনকে নৈতিক ও মানবিক গুণাবলী দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। তিনিও তার আত্মাকে পরিশুদ্ধ করতে চান। জনাব হুদার লক্ষ্য অর্জনের জন্য কোন বইটি অধ্যয়ন করতে হবে? জনাব হুদা কি করতে চান? নৈতিক ও মানবিক গুণাবলী দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান, আত্মা পরিশুদ্ধ করতে চান, তাকে কোরআন তেলাওয়াত করতে হবে। বুখারী, তিরমিজি বা মুসলিম সহ অন্যান্য হাদিসের কিতাবও মানবিক গুণাবলী, নৈতিক গুণাগুণ এগুলো তো আছেই, কিন্তু এগুলো যদি সব একসাথে আসে তাহলে সবচেয়ে শুদ্ধ হিসেবে আমরা কোরআনকেই গ্রহণ করছি ধরে নিচ্ছি। এর ফলে জনাব হুদা অর্জন করবেন সম্মান ও মর্যাদা, সম্পদ ও সম্পত্তি, ইহকালীন ও পরকালীন সাফল্য। এখানে তিনি সম্পত্তি এগুলোর অর্জন করতে পারবেন না, তবে 1-3 অর্জন করতে পারবেন, যা খ নম্বরে লেখা আছে। নিচের উদ্দীপকটি পড়ে 84 ও 85 নম্বর প্রশ্নের উত্তর দাও। তামজিদ সাহেব নিজেকে আল্লাহর সন্তুষ্টি লাভ, নৈতিক ও মানবিক গুণাবলীতে উদ্ভাসিত করতে চান। তিনি অন্তরকেও পরিশুদ্ধ করতে চান। এই যে তিনি যেগুলো করতে চান, আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চাচ্ছেন, নৈতিক ও মানবিক গুণাবলী অর্জন করতে চাচ্ছেন, অন্তরকে পরিশুদ্ধ করতে চাচ্ছেন। প্রশ্ন হলো, তামজিদ সাহেবের উদ্দেশ্য পূরণের জন্য কোন গ্রন্থ পাঠ করতে হবে? তাকে কোরআন মাজিদ পাঠ করতে হবে, তাহলে তিনি সবগুলোই পাবেন। এর ফলে তামজিদ সাহেব কি লাভ করবেন? সম্মান ও মর্যাদা, ধন সম্পদ, দুনিয়া ও আখিরাতের সফলতা। তিনি সম্মান মর্যাদা লাভ করবেন, তবে ধন সম্পদ লাভ করতে পারবেন না, কারণ ওইটার সাথে ধন সম্পদের কোনো সম্পর্ক নাই। 1-3 আছে খ নম্বর উত্তর সঠিক। নিচের উদ্দীপকটি পড়ে 86 নম্বর প্রশ্নের উত্তর দাও। জনি প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়তে তার খুব ভালো লাগে, সে অর্থসহ পড়ার জন্য একটি বাংলা অনুবাদ কিনে আনলো। প্রশ্ন, কোরআন অধ্যয়নের ফলে জনি জানতে পারবে সমকালীন সমস্যার সমাধান, আখেরাতের মুক্তির বিষয়ে পূর্ববর্তী জাতিসমূহের পরিণতি। দেখো, কোরআন মাজিদের মধ্যে সমকালীন সমস্যার সমাধানও আছে, আখেরাতে মুক্তির বিষয়েও লেখা আছে, এবং পূর্ববর্তী জাতি আদ, সামুদ, ফিরাউন এরা কি করছিল সে সম্পর্কেও আছে, নবী রাসূল এর আগের যারা ছিলেন তাদের সম্পর্কেও আছে। সুতরাং 3টাই সঠিক, ঘ নম্বর উত্তর সঠিক হিসেবে আমরা গ্রহণ করছি। এরপরে 87 নম্বর প্রশ্ন হলো, কোরআন মাজিদ সর্বপ্রথম কোথায় নাজিল হয়? বাইতুল ইজ্জা, কাবা শরীফ, হেরা গুহা, লাউহে মাহফুজ। কোরআন মাজিদ সর্বপ্রথম অবতীর্ণ হয় প্রথম আসমানের বাইতুল ইজ্জা নামক স্থানে। এরপরে আল্লাহ তাআলা সেইখান থেকে 23 বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন মাজিদ পরিপূর্ণভাবে দুনিয়াতে পাঠান। এরপরের প্রশ্ন হলো, নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী 2টি প্রশ্নের উত্তর দাও। নুসরাত নবম শ্রেণীর ছাত্রী, প্রতিদিন ঘুম থেকে উঠেই সালাত আদায়ের পর কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে এবং সে অনুযায়ী আমল করে। এই যে নবম শ্রেণীর একজন ছাত্রী ঘুম থেকে উঠে সালাত আদায় করে কোরআন তেলাওয়াত করে, প্রশ্ন হলো, নুসরাত কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার সন্তুষ্টি ও সান্নিধ্য লাভ করতে পারবে? কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে, আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারবে। নিয়মিত কোরআন তেলাওয়াত করা এটা খুবই একটি ভালো গুণাগুণ। কোরআনের আয়াত বা সূরা নাজিলের কারণ বা পটভূমিকে কি বলে? শানে নুজুল বলে। শানে উরুদ বলা হয় হাদিসের কোন হাদিসটি কেন আসছে ইত্যাদি, আর শানে নুজুল বলা হয় কোরআনের কোন আয়াত বা সূরা নাজিলের পটভূমি কারণকে। শানে নুজুল জানার মাধ্যমে আয়াতের অর্থ জানা যায়, শরীয়তের বিধান জানা যায়, সঠিক উদ্দেশ্য জানা যায়। শানে নুজুল জানার মাধ্যমে শরীয়তের বিধান জানা যায় না, কিন্তু আয়াতের অর্থ আর শরীয়তের বিধান জানা যায়। 1-3 খ নম্বর সঠিক। মুনতাহা আল কোরআন পাঠ করতে চাই, সে এটি পাঠ করবে অর্থ পাঠ ধীরে ধীরে উচ্চ স্বরে। সে কোরআন পাঠ করতে চায়, সে কিভাবে পাঠ করবে? কোরআন অর্থসহ সে পাঠ করবে, ধীরে ধীরে পাঠ করবে, উচ্চ স্বরে পাঠ করার দরকার নাই, কারণ উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করার জন্য আল্লাহ তাআলা বলেন নাই। স্বাভাবিকভাবেই তেলাওয়াত করবে, স্বাভাবিক যে আওয়াজ মানুষের, এই আওয়াজে তেলাওয়াত করাটাই উচিত।
নিচের উদ্দীপকটি পড়ে 92 ও 93 নম্বর প্রশ্নের উত্তর দাও। রফিক সাহেব নিজেকে নৈতিক ও মানবিক গুণে উদ্ভাসিত করতে চান এবং অন্তরের মরিচা দূর করে তা পরিশুদ্ধ করতে চান। উদ্দেশ্য পূরণের জন্য রফিক সাহেবকে কোন গ্রন্থ পাঠ করতে হবে? তিনি যে নৈতিক ও মানবিক গুণে উদ্ভাসিত হতে চান, অন্তরের মরিচা পাঠ করতে চান, এর জন্য তাকে কোরআন তেলাওয়াত করতে হবে। এর ফলে মানে কোরআন তেলাওয়াতের ফলে রফিক সাহেব কী লাভ করবেন? আল্লাহর সান্নিধ্য ও সন্তুষ্টি, বিপুল ধন সম্পদ, পার্থিব সফলতা। কোরআন তেলাওয়াত করলেই কেউ পার্থিব সফলতা পেয়ে যাবে, আল্লাহর সন্তুষ্টি ও সান্নিধ্য সে লাভ করতে পারবে এবং পার্থিব সফলতা ইহকালীন পরকালীন উভয় সফলতা সে পাবে। কিন্তু বিপুল ধন সম্পদ পাওয়ার জন্য কোরআন মাজিদ তেলাওয়াত করে কোনো প্রয়োজন নাই। আচ্ছা, তাহলে 1 আর 3 সে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট পাবে, আল্লাহর সান্নিধ্য পাবে, পার্থিব সফলতা পাবে। সুন্দর রূপে কোরআন তেলাওয়াত করার নিয়মকে কি বলা হয়? তাজবিদ বলা হয়। সুন্দর রূপে কোরআন তেলাওয়াত করাকে তাজবিদ বলে। নিচের উদ্দীপকটি পড়ে 95 ও 96 নম্বর প্রশ্নের উত্তর দাও। কালাম উদ্দিন একজন কলেজ ছাত্র। সে প্রতিদিন শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে। সে কোরআনের অর্থ বুঝতে চেষ্টা করে এবং অনুসরণ করে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, কালাম উদ্দিন প্রতিটি হরফের বিনিময়ে কত গুণ সওয়াব লাভ করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। একটি হরফ তেলাওয়াত করলে 10 নেকি, সুতরাং তিনি 10 নেকি করে লাভ করতে পারবেন। পরের প্রশ্ন এবং আমাদের আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে কালাম উদ্দিনের অন্তর পরিশুদ্ধ হবে, মর্যাদা বৃদ্ধি পাবে, নৈতিক ও মানবিক গুণাবলী উন্নত হবে, তার 3টাই হবে। সুতরাং আমরা এখান থেকে ঘ নম্বরকে গ্রহণ করছি। কেউ যদি কোরআন তেলাওয়াত করে তাহলে তার অন্তর পরিশুদ্ধ হয়, মর্যাদা বৃদ্ধি পায়, নৈতিক ও মানবিক গুণাবলীও উন্নত হয়। আশা করছি আজকের এই ক্লাসটি তোমাদের জন্য অনেক ফলদায়ক হবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।